হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইরাকের কৃষিভূমির জন্য কর নির্ধারণ করেন, তখন সব জমির জন্য সমপরিমাণ কর নির্ধারণ করেননি। শুষ্ক জমি, উর্বর জমি, অনাবাদি জমি নানা শ্রেণীবিন্যাস করে ভিন্ন ভিন্ন পরিমাণে কর নির্ধারণ করেন। সে সময়কার কোনো সাহাবীরাও এটাতে আপত্তি করেননি, যার দরুন বোঝা যায় যে এটা সাহাবীরাও এটা মেনে নিয়েছেন বা সাহাবায়ে কেরামের এটার মোটা দাগে একটা ইজমা আছে। খারাজুল মুকাসিমা কোনটা? যদি কোনো ভূমির জন্য 1/6 বা 1/5 করে নির্দিষ্ট করে দেওয়া হয় যে এই জমির জন্য এইটাই, তাহলে ওইটাকে বলা হয় মুকাসামা। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি যখন খাইবার বিজয় করেন, খাইবার বিজয়ের পর ইহুদিদের জমির উপরে এই করটা নির্ধারণ করা হয়েছিল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে বোঝা যায় খারাজের পরিমাণ নির্দিষ্ট করার পক্ষে ছিলেন না তিনি। মানে তার মত ছিল এটা যে খারাজের পরিমাণ নির্ধারণ করে দেওয়া যাবে না, বরং জমিটার ধরন প্রকৃতির উপর বিবেচনা করে ওটা ওঠানামা করতে পারে। এবং এই বছর যেটা থাকবে পরের বছর একই রকম নাও থাকতে পারে, পরের বছর এটা চেঞ্জ হতে পারে। এবং এটা তিনি কেন করেছিলেন? সম্ভবত এমনটা করেছিলেন আহলুজ জিম্মার প্রজাদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে। তার এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। চিন্তা করেন যে ইসলাম বিদ্বেষীরা বলে যে আহলুজ জিম্মারা একটা নিপীড়িত একটা গোষ্ঠী হবে ইসলামী রাষ্ট্রে, কিন্তু বিষয়টা আসলে তা না, বরং তাদের সুবিধা অসুবিধার কথাও বিবেচনা করা হচ্ছে এখানে। এবং এর আগেও আমরা জিজিয়ার আলোচনার সময় দেখেছি যে যারা অসামর্থ্য, জিজিয়া আদায়ে যাদের সামর্থ্য নেই, তাদের জন্য ইসলামী রাষ্ট্র এই সুযোগ রাখবে যে তাদের জিজিয়া দিতে হবে না, তারা এমনিতেই রাষ্ট্রীয় নিরাপত্তা পাবে। এবং রাষ্ট্র যদি কাউকে নিরাপত্তা দিতে না পারে, তো সেক্ষেত্রে তার কাছ থেকে এমনিতেই জিজিয়া নেওয়া হবে না, বরং নিলেও সেটা ফেরত দেওয়া হবে। এটা নজিরও ইসলামী ইতিহাসে পাওয়া যায়।